তোমরা সবাই ভালো আছো তো? আমাদের ইংরেজি উচ্চারণ শেখার ভিডিও চলছে। আমরা আগেই জেনেছি যে ইংরেজি বর্ণমালায় 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। এদের উচ্চারণ কেমন হয় এটাও আমরা শিখেছি, এবং সব শেষ ভিডিওতে তোমাদেরকে এটাও আমি বলেছি যে ইংরেজি বর্ণমালায় 5টা ভাওয়েল থাকলেও এর চাইতে অনেক বেশি ভাওয়েলের ব্যবহার ইংরেজি ভাষায় হয়। যে ভাওয়েলগুলোর জন্যে কোনো চিহ্ন ইংরেজি বর্ণমালায় নেই, কিন্তু দুটো করে ভাওয়েল জুড়ে সেই ভাওয়েলের দুটো করে স্বরবর্ণ জুড়ে সেই স্বরবর্ণের আওয়াজ বা সেই স্বরবর্ণের যে ধ্বনি সেটা তৈরি করা হয়। তোমরা বাংলাতে দেখবে যে অ, আ, ই এরকম স্বরবর্ণগুলো আছে। এরপরে যখন তোমরা ওইতে যাবে, ওই ঔ, একটু ভালো করে লক্ষ্য করো, ওই উচ্চারণটা আমরা করি অ আর ই, অথবা অনেক সময় উচ্চারণ করি ও আর ই। তাহলে ও এবং ই বা অ এবং ই দুটো পাশাপাশি উচ্চারণ করলে ওই এর উচ্চারণ হয়। বাংলা ভাষায় ওই কারটা আছে। ইংরেজিতে এরকম দুটো স্বর মিলে একটা স্বর হচ্ছে, এরকম কোনো চিহ্ন কিন্তু ইংরেজি ভাষায় নেই। যদিও আমরা কথা বলার সময় সেই স্বরধ্বনিগুলোকে ব্যবহার করি, কিন্তু এরকম চিহ্ন ইংরেজি ভাষায় নেই। আরেকটা ধরো ঔ। ঔ যখন উচ্চারণ করি, অ উ, দুটো স্বরবর্ণ পাশাপাশি উচ্চারিত হচ্ছে একসাথে, অথবা ও উ, দুটো স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে পাশাপাশি। ঔ আমাদের বাংলা স্বরবর্ণে আছে, কিন্তু বাংলাতেও দেখবে কিছু কিছু স্বরধ্বনি আছে যাদের জন্য কোনো বর্ণ নেই। যেমন আমরা ব্যাকরণ বয়ের যে স্বরধ্বনিটা রয়েছে এটা হচ্ছে স্বরধ্বনি। তো স্বরধ্বনির জন্যে বাংলা বর্ণমালায় কিন্তু কোনো স্বরবর্ণ নেই। আমরা কি করি, অন্তস্থ জয়ের সঙ্গে আকার যোগ করে ধ্বনিটাকে প্রকাশ করি। ঠিক ইংরেজিতে সেই রকমের কতকগুলো স্বরধ্বনি আছে যেগুলো ভাষায় ব্যবহার হয় অথচ বর্ণমালায় আমরা পাই না। এগুলো ওই এবং ও এর মতোই দুটো করে স্বরধ্বনি যুক্ত হয়ে এগুলো তৈরি হয়েছে। তো এই স্বরধ্বনিগুলোকে বলা হয় যৌগিক স্বর বা দ্বিস্বর। দ্বি মানে দুই, যৌগিক স্বর বা দ্বিস্বর। বাংলায় এটার আরেকটা নাম আছে সন্ধ্যক্ষর, সন্ধিযুক্ত অক্ষর সন্ধ্যক্ষর। তাহলে যৌগিক স্বর বা দ্বিস্বর, সে তুমি বাংলাতেই বলো, ইংরেজিতেই বলো আর হিন্দিতেই বলো, দ্বিস্বরের ব্যবহার আছে। দ্বিস্বর কাকে বলবো বা যৌগিক স্বর কাকে বলবো? যখন দুটি স্বরবর্ণ না বলে স্বরধ্বনি বলাটা আরও ভালো। যাই হোক, স্বরবর্ণও বলতে পারো। যখন দুটি স্বরধ্বনি একসঙ্গে মিলে উচ্চারিত হয় তখন সেই দুটি স্বরধ্বনির সমষ্টিকে বলা হয় যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধ্যক্ষর। আরেকবার বুঝে নাও, যখন দুটি স্বরধ্বনি থাকবে, তারা একসঙ্গে মিলে উচ্চারিত হবে, দুটি স্বরধ্বনি মিলে এক ধরনের আওয়াজ তৈরি করবে, তখন সেই দুটি স্বরধ্বনির সমষ্টিকে, অর্থাৎ সেই দুটি স্বরবর্ণকে একসঙ্গে বলা হয় যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর। তো এটা তো বাংলায় বললাম যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধ্যক্ষর, এর 3টে নাম। ইংরেজিতে একে কী বলে? আমি তোমাদেরকে একটু আগে যে উদাহরণটা দেখালাম, দেখো এই স্ক্রিনে ওটাই আসছে, যে ওই
আমরা উদাহরণ বাংলায় যৌগিক স্বরের উদাহরণ দিচ্ছি। ওই, ওটা হচ্ছে অ এবং ই দুটোই স্বরবর্ণ, অথবা ও এবং ই দুটোই স্বরবর্ণ। আবার ও, অ এবং উ পাশাপাশি রয়েছে, আবার ও এবং উ পাশাপাশি রয়েছে, ও উচ্চারণ হয়। তো ইংরেজিতে এই রকমের যে স্বরধ্বনি, ওই উচ্চারণ করব কি করে? ইংরেজিতে ওই উচ্চারণ করতে গেলে আমাকে ও ভাওয়েলটা আগে বসাতে হবে, তারপরে আই ভাওয়েলটা বসাতে হবে, তবে গিয়ে ইংরেজিতে আমরা ওই উচ্চারণটা করতে পারবো। ও উচ্চারণ করতে গেলে প্রথমে আমাকে ও লেটারটা দিতে হবে, তারপরে ইউ লেটারটা দিতে হবে। তো এইভাবে দেখো, বাংলায় যে যৌগিক স্বর আর ইংরেজিতে যে যৌগিক স্বর আমরা রিলেট করতে পারছি। আমরা ও এর উচ্চারণ জানি অ, পিওটি পট, সিওটি কট আমরা করেছি আগে। আর আই এর উচ্চারণ ই, বিআইএন বিন, পিআইএন পিন। তাহলে ও আর ই মিলে পরে ওই উচ্চারণ হচ্ছে। একইভাবে ও এবং ইউ মিলে পরে ও উচ্চারণ হচ্ছে। এই যে যৌগিক স্বর যেটাকে বললাম বাংলাতে, বা দ্বিস্বর বা সন্ধ্যক্ষর, তার ইংরেজি নামটা হচ্ছে ডিপথং। দেখো, প্রথমে লিখেছি ডিপথং। যেহেতু তোমরা এখনও বড় বড় লেটারগুলো, মানে বড় বড় ওয়ার্ডগুলো তোমরা এখনও পড়তে শেখোনি, সেই জন্যে আমি মাঝে ভাগ করে দিয়েছি, যাতে তোমাদের যে উচ্চারণটা শিখেছো সেই উচ্চারণটা ব্যবহার করে তোমরা এই এত বড় শব্দটা উচ্চারণ করতে পারো। যেমন ডিআইপি ডিপ, এটা তোমরা জানো। আর টিএইচে হয় কি থ। সিওটি কট যদি হয় তাহলে টিএইচওটি থট হবে। বিওএনজি বং যদি হয় তাহলে টিএইচওএনজি থং হবে। তাহলে ডিআইপি ডিপ, টিএইচওএনজি থং, তাহলে উচ্চারণটা হলো ডিপ থং। যাদের বড় বড় ওয়ার্ড উচ্চারণ করতে কষ্ট হয় তারা এইভাবে ভেঙে ভেঙে যদি উচ্চারণ করো তাহলে উচ্চারণটা কিন্তু খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। একটা জিনিস শুধু মাথায় রাখবে, যে দুটো বা তিনটে টুকরোতে ভাগ করবে, প্রত্যেকটা টুকরোয় যেন একটা করে ভাওয়েল অতি অবশ্যই থাকে, তাহলে উচ্চারণ করতে তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, এখন আমরা যেটা জানলাম, ইংরেজিতে যৌগিক স্বরকে বলা হয় ডিপথং। ডিপথংয়ের জন্যে কোনো লেটার নেই, দুটো ভাওয়েল পাশাপাশি বসে ডিপথং তৈরি করে। ডিপথং মানে কি? যৌগিক স্বর। উদাহরণ কি? বাংলায় উদাহরণ দিতে গেলে বলতে হবে ওই এবং ও। এরপর দেখো, ডিপথংয়ের উচ্চারণটা তোমাদেরকে দেখালাম কীভাবে করতে হয়। ডিআইপি ডিপ, টিএইচওএনজি থং হলো ডিপথং। তো বাংলায় তো ডিপথংয়ের উদাহরণ দিলাম, এবার ইংরেজিতে তো আমাদের ডিপথংয়ের ব্যবহার করতে হবে। তাহলে ইংরেজি ডিপথংগুলোর সঙ্গে আমাদের পরিচয় থাকতে হবে। ডিপথংও কিন্তু ভাওয়েল, ঠিক আছে? দুটো ভাওয়েল মিলে একটা ভাওয়েল তৈরি হয়, একটা ভাওয়েল সাউন্ড এরা উৎপন্ন করে। তো এখানে দেখো, তিনটে ডিপথং আমি দিয়েছি। এ আর আই যখন একসাথে থাকে তখন এদের উচ্চারণটা হয় অনেকটা এর মতো। এর পরে যেন হ্রস্বইটা একটু হালকাভাবে উচ্চারণ হয়। একটু উদাহরণ দিই। PAIN, পিএ প, এনে ন, তাহলে উচ্চারণটা হবে পেন, পেন। দেখো, আমরা সাধারণভাবে বলি পেন, PAIN, পেন। কিন্তু একটু যদি এরপর হ্রস্বের মতো উচ্চারণ করো তাহলে উচ্চারণটা আরও অ্যাকিউরেট হবে, আরও সঠিক হবে, পেইন। অনেকে আবার পুরো হ্রস্বইটা উচ্চারণ করেন পেইন, পেইন, পেইন। না, এই উচ্চারণটা সঠিক নয়। উচ্চারণটা হবে পেইন, মানে হ্রস্বইয়ের অল্প একটু উচ্চারণ হবে। তারপরে ধরো ইএ, ইএ যদি পাশাপাশি থাকে তাহলে উচ্চারণটা হবে ই, দীর্ঘইকার ই। যেমন SEAL, সিল,
SEAL, seal, BEAT, beat। আবার ই এবং এ দুটো পাশাপাশি থেকে যেমন দীর্ঘইকারের উচ্চারণ করতে পারে, সেরকম দুটো ই পাশাপাশি থেকেও কিন্তু দীর্ঘইকারের উচ্চারণ করতে পারে। যেমন খুব সহজ শব্দ, আমরা বোধহয় ইতিমধ্যেই পরিচিত হয়েছি স্কুলে, BEE, বি, বি মানে মৌমাছি, তাহলে BEE, বি। অর্থাৎ AI এর উচ্চারণ হচ্ছে এ, ই এবং এ যদি পাশাপাশি থাকে তার উচ্চারণ হবে ই, দুটো ই যদি পাশাপাশি থাকে তার উচ্চারণ হবে ই, অর্থাৎ দীর্ঘ ইকার। তো এই যে AIতে এ হচ্ছে, ইতে দুটো ই যদি পাশাপাশি থাকে ই হচ্ছে, এ যদি পাশাপাশি থাকে ই হচ্ছে, আই যদি পাশাপাশি থাকে তাহলেও ই হবে। অর্থাৎ প্রথমে যদি ই থাকে তারপরে আই যাই থাকুক না কেন উচ্চারণটা দীর্ঘ ইকারের উচ্চারণই হয়। আবার আইটা যদি প্রথমে এসে ইটা যদি পিছনে চলে যায় তখন উচ্চারণটা হয় আই, উচ্চারণটা হয় আই। তো এরপর দেখো আরেকটা ডিপথং দিয়েছি OA, ও এর উচ্চারণ হয় ও, BOAT, বোট, BOAT, বোট, COAT, কোট। তো ও এর উচ্চারণ হয় ও। ওয়াই যদি পাশাপাশি থাকে তাহলে উচ্চারণ হয় অয়। আমি তোমাদেরকে বললাম যে দুটো ভাওয়েল যদি পাশাপাশি থাকে তাহলে ডিপথং তৈরি হয়। এখানে দেখো ওয়াইটা কিন্তু ভাওয়েল নয়, তবু ডিপথং তৈরি হয়েছে। কারণ কি, আগের ভিডিওতেই বলেছি যে ওয়াই কনসোনেন্ট হলেও কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে, এখানে ওয়াইটা ভাওয়েলের মতো উচ্চারণ করছে, তাই ওয়াই ডিপথং হচ্ছে অয়। আর আই এটাও উচ্চারণ হয় অয়। তাহলে সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা কটা ডিপথং জানলাম? এক হচ্ছে এ, ই, আই, ও, অয়, অয়। আইতে হয় এই, ইতে হয় এতে হয় ই, আইতে হয় ইতে হয় আই, ও এতে হয় ও ওয়াইতে হয় অয়, এবং ও আইতেও হয় অয়। আরেকটা ডিপথং তোমরা এটা ব্যবহার করেছো, তোমরা বই পড়ো নিশ্চয়ই, অতি অবশ্যই বই পড়ো। তো সেই বইয়ের ইংরেজি কী? বইয়ের ইংরেজি হচ্ছে বুক। বুক বানানটা কি? DOO, BOOK। তাহলে DOO এর উচ্চারণটা হচ্ছে উ, এটাও একটা ডিপথং। এরপরে OW উচ্চারণ কখনো কখনো হয় ও, কখনো কখনো হয় আও। যেমন BOW, বো হয়। আবার অনেক সময়ই আও কখন হয় NOW, নাও হয়। তাহলে OW এর দুরকম উচ্চারণ হতে পারে, এক ও হতে পারে BOW, বো, আর আও হতে পারে NOW, নাও। তো এখন তো ডিপথংগুলো মোটামুটি জেনে গেলাম আমরা। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা ডিপথং আমরা এখন করব। তো এই 10টা ডিপথংয়ের ব্যবহার আমাদেরকে জানতে হবে। আমি তো বললাম আই এর উচ্চারণ এ হয়, কিন্তু কোথায় কোথায় হয়, কিভাবে হয়, দুটো মানে কনসোনেন্টের সঙ্গে যোগ হলে তার ব্যবহারটা কীরকম হবে এটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে এই ডিপথংয়ের আগে একটা কনসোনেন্ট রয়েছে বি, আর পরে একটা কনসোনেন্ট রয়েছে এল। তাহলে BAL উচ্চারণ হবে বেল, উচ্চারণ হবে বেল। দেখো উচ্চারণটা লিখে দিয়েছি,
বয়ে একার ব্র্যাকেটের মধ্যে হ্রস্বই রেখেছি, মানে হ্রস্বের উচ্চারণ স্বল্প হবে, আর লয়ের উচ্চারণ এলের উচ্চারণ লয়ই হবে। তাহলে বেল, দেখো বেল বলছি না কিন্তু, বেল এটা নয়, বেল এটা নয়, বেল অনেকটা ই এবং এই এর মাঝামাঝি উচ্চারণ, বেল বেল। HIL হেল, MAIL মেল। মেল কথাটা এখন তোমরা খুব বেশি শুনবে, কারণ প্রত্যেকেরই একটা করে ইমেল আইডি থাকে বড়দের, তোমাদের হয়তো নেই, তো মেল। এরপরে হচ্ছে এটা এন যদি ধরি, আমি এন লিখতে গিয়ে এম লিখে ফেলেছি, তাহলে MAIL যদি মেল হয়, NAIL হবে নেল, NAIL হবে নেল, FAIL ফেল, PAIL পেল, RAIL রেল, SAIL শেল, TAIL টেল। তো আমাদের AI যে ডিপথং, এই ডিপথংয়ের উচ্চারণটা কেমন হয় সেটা আমরা জানলাম। তাহলে এবারে তোমরা BAIT উচ্চারণ করতে পারবে, নিশ্চয়ই পারবে। একবার উচ্চারণ করো, ঠিকই উচ্চারণ করেছো, BAIT ওয়েট। CLAIM ক্লেম, CLAIM ক্লেম, DRAIN ড্রেন। দেখো তোমরা সাধারণভাবে বলো ড্রেন, মানে PN যেমন পেন, তোমরা সেরকম এর উচ্চারণটা করে দাও, DRAIN এর উচ্চারণ করো কি DREN উচ্চারণ করো, ড্রেন। কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ড্রেন, ড্রেন, এ এবং তারপর একটা অর্ধ এর উচ্চারণ হবে, ড্রেন। BRAIN ব্রেন, GRAIN গ্রেইন, RAIN রেইন, রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেন অ্যানাদার ডে, এই এটা তোমরা পড়েছো না রাইমটা, RAIN রেইন। TRAIN ট্রেন,